নামাজ ফরজ করলো 5 ওয়াক্ত, আপনি হুদা পড়েন শুক্রবার, দেখি এটা একটা ধোকাবাজি না? আপনার উপরে শুধু শুক্রবারই নামাজ পড়ে, তা বাকি নামাজ পড়েন না কেন? নামাজ ফরজ করলো যেভাবে নবী, সাহাবী, তাবেঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, আইম্মা ওনারা পড়ে যেভাবে, আপনি যে রুকু দিয়া মাথা একটু না উঠাইতে আরেকটা দিয়ালাম, এটা কি? সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা মারে, এটা কি সেজদা? এ তো চোর। আল্লাহর নবী বলছে রুকু সেজদার চোর, সবচেয়ে বড় চোর। এই জন্য এগুলো আল্লাহর হকের মধ্যে কি কম, ঘাটতি, এটা করা যায়। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিবে। যার উপরে হজ ফরজ, হজ ফরজ। ওরারে কইলে হুজুর কোন তো বালা, বুঝি তো গেলে তো বালা ছিল, কিন্তু ছোট ফুটগা তো বিদেশ যাওই না, তো যাইতে আসছে না। 3 নম্বর মাইয়া তো বিহার লেগে ঘুরতে আছে, আল্লাহ লাগলে যদি বিহান দিয়ে রাখেনি, এরপরে যদি রিপুতে তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়া হজে, তাইলে গেলাম বাহ, আরে বাপ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল, নবী বলেন হয় সে ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো। আল্লাহ না। শেষ কথা হলো আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে, বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, এখন একটু জিগান না, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি হাসরের ময়দানে উঠবে না? তারা কি হাসরের ময়দানে দাঁড়াবে না? তো কি হিসাবে এই নাফরমানি করছে? লিয়াউমিন আযীম, সেই দিন তো বড় ভয়ানক দিন, বড় ভয়ানক দিন, হাসরের মাঠ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন তো এই লক্ষ কোটি মানুষ সব মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। সেদিন বাঁচবে কিভাবে? আমার প্রিয় ভাই, এই আমার শেষ আরেকটা আয়াত সূরা মুজাম্মিলের মধ্যে, কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই আমি ব্যক্তিগতভাবে যে আয়াত, সেটা হলো সূরা মুজাম্মিলের মধ্যে আমি বেশি ভয় পাই, আর আমার কলিজা চিরা ফেলে ভয় লাগে আমার বেশি এই আয়াতটা। কোরআন শরীফে আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাটা আমার এমন ভয় লাগে। আল্লাহ বলে বান্দা, আচ্ছা তুমি এই যে নাফরমানি করছো, তুমি সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি একদিনে কোলের বাচ্চা বুড়া বানায় ফেলল। এইটা কোরআন শরীফের আয়াত। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে বান্দা করতেছো কি? এটা তুমি কি করছো? তুমি যে আমার নাফরমানি করো, তুমি যে নামাজ পড়ো না, সেজদা দাও না, হালাল খাও না, কেমনে বাঁচবা সেই দিন যে দিনের পেরেশানি একদিনে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলবে। অতএব এখানেও আল্লাহ বলছে যে বন্ধু জিজ্ঞেস করেন না, বান্দার হক নষ্ট করো, আল্লাহর হক নষ্ট করো, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ আমাদেরকে বুঝদার করেন। অতএব আজকে ইনশাআল্লাহ এতটুকুই কথা, আমরা প্রত্যেকে নিয়ত করি আমরা আল্লাহর হুকুম মানব, আল্লাহর হক, বান্দার হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যুবক ছেলেরা আবারও বলছি, আমরা নামাজ ইনশাআল্লাহ তোমরা 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত নাও। ইনশাআল্লাহ আগামী ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ এই কিশোর তরুণ নওজোয়ান এদেরকে সাচ্চা ঈমান দান করো।
আল্লাহ ছেলেগুলোর কপাল সেটা ওয়ালা কপাল না। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম, আমি আপনার দয়া চাই মাওলা। আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে। আল্লাহ ছেলেগুলো নামাজ পড়লে ইসলামের খুব উপকার হবে, কালেমার উপকার হবে, আগামী দিন ইসলামের বিজয় আসবে মাওলা। আল্লাহ আমরা আপনার কাছে চাই মাওলা, আপনি আমাদের এই নওজোয়ান সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, ইমান আমলওয়ালা বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা পেয়ে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন। নওজোয়ান যুবকদের এই সংগঠন আপনি কায়েম দায়েম করে দেন। তাফসীরুল কোরআন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখেন মাওলা। আল্লাহ প্রবাসীরা অনেক দোয়া চেয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে ঈমান আমলের সাথে ইজ্জতের সাথে থাকার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। যেটুকু সামান্য কথা বললাম আমারই আমল করার তৌফিক দান করেন। সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বত ওয়ালা দিল বানিয়ে দেন। জীবনটা সুন্দর করার, পরিবর্তন করার তৌফিক দান করেন। যারা দেশ নিরাপদ করে দেন, ইমানদারের রক্ত মাহফুজ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।